ফয় ফসল ফসল আদি এত বেশি ফলে আল্লাহ বরকত দি মালামাল করে দিয়েছেন নবীর দুয়ার বরকত। সুবহানাল্লাহ। আমরা তো নবীর উম্মত, যেই নবীর এক এলাকার মানুষে মারলে নবী যে ও এলাকার লাগি বরকতর দোয়া করিয়া। সুবহানাল্লাহ। অথচ আমরা ও নবীর উম্মত হইয়া আমরা রেখে উদার গালি দিলাইলে বছরের পর বছর করে দি থাকি। ওলানানি অবস্থা হয়ে গেছে। প্রতিশোধ নিবার লাগি জমিন বেশি বেলাইতে টানাত দিয়ে হইছে না কোর্টও যার কোর্টও না হাইকোর্টও যাইব। একটা বারো চিন্তা করল না জাতি বাইটারে মারাইয়ার হারে দিয়া না হারে দিতাম তারে যে তাও হইব। এত জমিন জায়গা জমিন যদি শেষ করা লাগে তো করিলেইব না। এটা নবীর তরিকা নাই। নবীর তরিকা হইল একে অপরের মাফ করে দেওয়া। নবীর তরিকা হইল একে অন্যর পিছনে না লাগা। নবীর তরিকা হইল একজনে মুসলমান আরেকজনের প্রতি হিংসা না করা। আপনার আশপাশের মানুষের লোকে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করা। যুবক ভাইয়েন হল এমনকি গैर মুসলমান এক হিন্দু বেটা যদি আপনার লাগা বাড়িতে থাকে, খ্রিস্টানও যদি থাকে, ইহুদিও যদি থাকে, নবীজি ফরমাইতেন তার লোকে ভালো আচরণ করুন, ভালো ব্যবহার করুন। তো আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? হোক চাই আমরা যদি ইমানের দাবি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা দাবি করি যদি, তাহলে নবীর তরিকা তো আমরা ফলো করা লাগবো। তো নবীজি মানুষ মারাত গেছেন কোনোদিন? মানুষ মারাত তো নবীজি গেছেন না। তো আমরার মধ্যে এক শ্রেণীর মানুষ তারা এখানে মানুষ হত্যা করা যায়। নবীজি তো কোনোদিন কোনো মানুষের পিছনে লাগছে না। যে বেটিয়ে ডেইলি আপনার গোসা গাড়িয়া রাখতো নবীজির কষ্ট দিবার লাগি, ও বেটি বেমার হয়েছে, দুই একদিন না ভাইয়া নবীজি বেমার দেখাত গেছে। সুবহানাল্লাহ। ইয়া কইছিল আম্মা যান এই 2-3 দিন গোসা ভাইয়ার না হতো, আমি বুধ পাইছি আপনি বেমার হয়ে গেছেন, আমি আপনারা দেখা পাইছি। বেটিয়ে চিন্তা করলো আহারে যার লাগি যারে বারবার লাগি ডেইলি গোসা গাড়ি তো সে আমার অসুস্থতার খবর নেরাইয়া। আমরা হইলাম ও নবীর উম্মত। যুবক ভাইয়া নকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইত্রা দেখুন এক মহিলা বুঝা একগুলো হয়েছে বড় বুঝা জিকাইলে খানো দিতায় বলে মাতিও না। এমন এক যুবক বার হয়েছে জাদুকুর বেটা আমরার দেশও, আমি আর পারছি না, সারা মানুষ আতঙ্ক, গুম নাই খানি নাই ই বেটার ডরে। বলে নাম কিতা? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ হুক্কা মোহাম্মদের ডরে বেটি বাড়িয়ে দাঁড়িয়ে গিয়া কিতা কইলা? বলে জয় কোনো মানুষ ঘুমাইতরা না, খানি নাই, টেনশন হয়ে গেছে, এই জাদুকুর বেটা ডরে খালি মানুষ শেষ করি বেলাই দিয়ে। আল্লাহর নবী ফরমাইলাম এত বড় বুঝা লইয়া তুমি কিলা যাইবাই? যাইতাই পারবানি তুমি? ও ভাই তোমার বুঝাও গো আমার মাথা তুটাইয়া দাও, তুমি যেখানো যাইতাই ওখানে তোমার বুঝাও গো আমি পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরার সামনে এলে যদি খেউরে গাইলা, আমরার সামনে যদি খেউ আমরারে গাইলায় তো লগে লগে বদলালবাদ লাগি যাইব না নি? আর নবীজির সামনে নবীজির নাম লইয়া গাইলা, বেটি তো চিনেন না নবীজিরে গাইলা, আর নবীজি কইতরা তোমার বুঝাও গো আমার মাথার দেও, আমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছাই দিয়ে আইব, তুমি যেন যাইতাই। ও যুবক ভাইয়া নকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দের বুঝা, ও আপনার বুঝা যেটা আছে ওটা খান্দর মধ্যে লইয়া আল্লাহর বন্দের সঙ্গে সঙ্গে নবীজি ওই বেটি যেখানে গিয়ে পৌঁছিত ওখানে গিয়ে পৌঁছাই দিলা। পৌঁছাইয়া দেওয়ার পরে আল্লাহর বন্দে জিকাইল, ও যুবক তুমি খরগুরু বা তোমার তোরা পরিচয় দিয়া যাও, এই জমানাত অত ভালো মানুষ আমি আর জীবনে দেখি নাই। যেই জমানাত বুড়া মানুষের কোনো দম নাই, নারীর কোনো সম্মান নাই, খেক আর সম্পত্তি মারতো, খেক আর সম্পত্তি আত্মসাৎ করতো, মানুষের লাত মারি মানুষ মারি ফেলাই দে, তার কোনো বিচার আচার নাই। এমন একটা জমানাত এমন সুন্দর একটা আচরণ আর ব্যবহার দেখাই নাই, এমন আচরণ আলা যুবক তো আমি দেখি নাই। আল্লাহর নবী ফরমান মা যেই মুহাম্মদর ডরে মক্কা ছাড়ি দেয় আমি হইলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি সঙ্গে ডঙ্গে ডাক দিয়া কইল মোহাম্মদ
আমি তোমারে জানতাম না, চিনতাম না, মানুষের কথা শুনিয়া মন করলাম তোমার মতো নিকৃষ্ট মানুষ হয়তো জমিনও নাই, কিন্তু এবার সরাসরি তোমার মোলাকাত হওয়ার কারণে বুঝলাম আসমানের তলে জমিনের উপরে তোমার মতো বালা মানুষ আর কেউ নাই। কও সুবহানাল্লাহ। ওদিকে কিতা করলে তোমার দলহা মানি যায়, ওখানটা তুমি করো, আর তোমার দলমুক্ত আমারে বানাইলাও। কও সুবহানাল্লাহ। নবী যে ফরমাইলা, ও আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্দি কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, এটার নাম হলো ইসলাম। এটাই হলো নবীর তরিকা। বাবাজি হল, ভাই হল, বাড়ি ঘর থেকে যারা হুন্ডায়, আমরা ওখানে ছাড়ি দিতাম, একে অন্যর পিছনে লাগা, একে অন্যর প্রতি দুশ্মনী করা, একে অন্যরে কষ্ট দেওয়া, একে অন্যরে দুঃখ দেওয়া, ওটার থেকে ঘুরিয়ে আইতাম। মাইর ডেঙ্গা আমরা করতাম না, মানুষ হত্যা করা যেতাম না। মানুষ তো মানুষের হত্যা ওই সময় করে যখন তার ভিতরে ইমান থাকে না। যতদিন পর্যন্ত ইমান আছে অত সময় পর্যন্ত এক মানুষ আর এক মানুষের হত্যা করতে পারতো না। মানুষ কেমনে বেরিয়ে হাই রে, মাঝে মাঝে মোবাইলে দেখা দেয় ঠেং ভাঙ্গিতরা বেরিয়ে, হাত ভাঙ্গিতরা, অথচ মানুষ তা দিয়ে কেমনে সেট মারি দিল। ভাইয়ে ভাই কাটি পেলাইতে, মায় ফুয়ায় মা কাটি পেলাইতে। ও দুই দিন না একদিন আগে ও মোবাইলে দেখলাম আপনার মায়ে ফুয়ায় মারে খাটিয়া ফিরুজ আড়াই রাখি দিছে। চিন্তা করতে মায়ে ফুয়ারে খাটিয়া ফিরুজ আড়াই রাখি দিছে। কারণ কিতা কারণে মারলো, হে এক ফুড়িরে বলে ভালোবাসে। হুক্কা নাউযুবিল্লাহ। মা বাদার কারণ হয়ে গেছে, মারে হত্যা করে ফিরুজও ভরি দিছে। সে তো জাহালতি আইছে এই জমিনের মধ্যে। যুবক ভাই এখন কোন সময় আমরা খার মৃত্যু আইব হইবার কোনো ক্ষমতা নাই, আসেনি আমরা হইবার ক্ষমতা। গতিকে ভাইয়াই নকল আমরা সংশোধন হয়ে যেতাম, আমরা জীবনটা ঠিক করে লইতাম, নবীর তরিকাওয়ালা বানাই লইতাম, আল্লাহর হুকুমওয়ালা বানাই লইতাম। আপনি আমি সব খামখাস একবারে বাজার আট থেকে লইয়া, দোকানদারির থেকে লইয়া, খায় কারবার থেকে লইয়া, মানুষের লগর মাত কথা ব্যবহার সব কিছু নবীর তরিকায় করবার চেষ্টা করতাম। আমরা মানুষের ক্ষতি করাতে আমরা যাইতাম না, ওটার থেকে আমরা বাঁচিতাম। আর মানুষের ফিসে আমরা লাগতাম না, দোকানও বইয়া মানুষের শেকায়ত করতাম না। হায় রে হায়, কিছু মানুষের খাইয়া কাম নাই, খালি মানুষের মাত মাথা, বিকাল হইলে শান্তিও খায় না মানুষের মাত না মাতিলে। এটা আজব ধরনের একটা রোগ। অথচ আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, আল্লাহ কইতরা ধ্বংস ওই প্রতিটা মানুষ যারা মানুষের গিবত করে আর মানুষের পিছনে আইব বার করে, মানুষের খুসামারি কথা কয়। অথচ এই বেমারগুলো আমরা অহরহ হয়ে গেছে। রাস্তাত বইলেও মানুষের মাত মাতে। আমি মাঝখানো বেঙ্গালুর গেছিলাম সফর, আমি আশ্চর্য হইলাম, লাগা করো হুরুতা হোক বাড়ি অগরের বেটা হইতে পারে না, হবাড়ির বেটায় হইতে পারে না, এই বাড়ির বেটা চাকরি কিতা করে, সময় নাই তার কাছে। আর আমরা অথচ সময় কেন পাই দে, ঘন্টার পর ঘন্টা মানুষের মাত মাথা খালি। গুয়াহাটিতে একজনের ঘর আমি দাওয়াতে গেলাম, তো আমি দেখাইলাম আপনার ও ঘরের মানুষজনে কিতা করে। আমার কোনো মই কব নোৱাৰো দেই। আপনার আশ্চর্য বিষয়, আপনি কব নোৱাৰে, আপনার একদম ওচরের ঘর হয় আর আপনি কব নোৱাৰে, কেলে নোৱাৰে? মই আজিলৈকে সোধা নাই, আমি এসপর্যন্ত জিকাইছি না কোনোদিন কিতা কাম করে। চিন্তা করছেন নি আপনি? হে জিকাইছে না কিতা কাম করে, অথচ হবেটা ওটার করে দাওয়াতও আইছে। মাত্র 3 হাত ফাঁস হইব মাঝখানো, 3 হাত বাদে হগুর বিল্ডিং আর 3 হাত ওদারও হগুর বিল্ডিং, মাঝখানে 3 হাত ফাঁক হারি, ওগু 2তলা বিল্ডিং, হগু 2তলা বিল্ডিং, হবেটা ওগরও আইছে দাওয়াত, আমরাও ওখানো দাওয়াত। আমি জিকাইলাম এই বেটা কিতা করে, এগোর মালিকে মই কব নোৱাৰো, মই আজিলৈকে সোধা নাই, কারণ মোর সময় নাই এইবিলাক সুধিব। আমি জিকাইবার মতো এরকম সময় আমার কাছে নাই। চিন্তা করি, আশ্চর্য। আমরা কোন বাড়িতে হুরুতা হোক ইতরা ওখানে নখবর থেকে কিছু মানুষ আছে সব আলো হিবাড়ির পেটিয়ে হুয়া পাইলেই তো না, ভুড়ি পাইলেই তো, এগুলাই নখবর লইয়া কিছু মানুষ গুরু। আশ্চর্য। আল্লাহ হেফাজত করুক সবে, খাও আল্লাহ আবে। এটা ফাজিল খাম নানি, এই বেহুদা জিনিসের মধ্যে আমরা কিছু মানুষ মুক্ত না। আল্লাহ বুঝার তৌফিক দেখা। আমি পরে জিকাইলাম যে কারণটা কিতা। আমার হলো দেখো মৌলানা সাহেব, আমরা সকালে ঘুম থেকে উঠলাম, যার যারি খাজে ব্যস্ত হয়ে গেলাম। সে কিতা করে আমার তো এখান দেখার কোনো কথা নাই।
আমরা এখন অন্য লোকের সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, প্রয়োজনে আমি দাওয়াত দিলাম, আমার ঘর আইল, আমার দাওয়াত দিল, আমি তার ঘরে গেলাম, হে কিতা করে তার হুরুতা হগু, এটা তো আমি জিজ্ঞাইবার কোনো কথা নাই। আমরা সব খবর রাখি, হতরাত খবর রাখি, তা মাইকো খোয়া যান না, একবারে সারা ভাইবা মানুষের গেছে। ও থোড়া কিচ্ছু হইবার আগে সব মানুষ এখানে লই আর ঘুম হারা হয়ে যায়, ওরা লে ঘুরিতে হাজিল। সময়ের অভাব, মানুষের সময়ের অভাব, আমরা সময়ের দাম আমরা গেছে নাই, ঘন্টার পর ঘন্টা বইয়ে মানুষের মাত মাতিয়া। তো আল্লাহ ফরমাইতরা যারা মানুষের গিবত, মানুষের আইব বার করে, এরা ধ্বংস, এরা ধ্বংস। মানুষের কুসামারি মাতে ওইটা বেমার আমরা গেছে আছে। কত বড় গুনার কাম, চা কার আর খালি মানুষের মাত মাতে, দোকানও বইছে, মাগরিবর নমাজ পড়িয়া গিয়া ও চা খাইতে আছে, মানুষের মাত মাতিতে আছে, মারতে 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 ইমাম সাহেব পর্যন্ত ছাড়িল না, সারা বাদে ইমাম সাহেবরে ধরছে। আমরা ইমামের অবস্থা বেশ ভালো না, বলে কিলা বলে উঠে পর্যন্ত নাই না, নাই না আছে কিছু মানুষ সমাজ ওইরকম আছে না নাই? একবারে হোবাড়ির বেটির তাকি লইয়া, হিগুর ফুড়ির তাকি লইয়া, খানো কিগু বাগিছে, এটা সারা গফ তাকি লইয়া, রাজনীতির গফ তাকি লইয়া শেষে ইমাম পর্যন্ত ছাড়ে না, আর অত চা খাইতে আছে কতলবাদী একবার। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানুষের গীবত করা জিনার চাইতেও জঘন্যতম গুনাহ। হোক না আউযুবিল্লাহ, জিনার চাইতে বড় গুনাহ। অথচ তুমি দোকানও বইলায় আর হোটেলও বইলায়, তিমুকাত বইলায়, মানুষের সমালোচনা খড্ডায়, খালি খড্ডায়, মাদ্রাসার হুজুরের বদনাম বার খড্ডায়, মসজিদের ইমাম সাহেবের বদনাম বার খড্ডায়। আরে বাবা, ফাললে ইমাম সাহেবের উপকার করো, ইমাম তো বাদশা নানি, ইমাম তো আপনার আমার নেতা নানি, আমরা একটাটা করছি নানি ইমাম রে, ও ইমামর করে আমরা নমাজ পড়ি আর আবার তিমুকাত গিয়ে ইমামর পিছনে মাতিয়ার। একটা বার চিন্তা করলাইনি আপনার হুয়া বেঙ্গলোর 30,000 টাকা বেতন পায়, আর মসজিদের ইমাম মাত্র 7,500 টাকায় আপনার মসজিদ ইমামতি খতরা, টাইম গেলে কিতা তানে দিত না 30,000 না দিত না, মাতন না কেন? আমি তো বেঙ্গালোর গেছিলাম, গিয়া দেখছি খাম করলে করা দেব, তো কোনো অসুবিধা নাই, তা 25-30,000 বেতন হওয়া যাইব। মাদ্রাসার লাগি গেছিলাম, ও মাঝে খানো কোনো টেনশন নাই। তো একজন ইমামে মসজিদ 8,000 টাকা ইমামতি খতরা, অথচ তাই বেঙ্গালুর গেলে গিয়া অথবা হায়দ্রাবাদ যদি যাইতে 20,000 হইবা, 25,000 হইবা। ও 25,000 লালস না করিয়া আল্লাহরে খুশি করার জন্য আপনার আমার বাচ্চাইন ধরে 8টা-9টা পর্যন্ত পড়াইতরা। আপনি বিদেশ যাইন, হুরুতা পড়াইলে আলাদা টাকা পাওয়া যায়, ইমামতি করলে আলাদা টাকা পাওয়া যায়, জুম্মা পড়াইলে আলাদা পাওয়া যায়, জুম্মার ইমাম আলাদা, 5 ওয়াক্ত ইমাম আলাদা, বুঝছেন মা? আমি বাংলাদেশ একবার সফর যাবার পরে সিলেটর এক মসজিদও জুম্মার নমাজ পড়াইলাম, শুধু মুলাকাতও আমারে দিলাইলা 8-10,000 টাকা, শুধু মুলাকাতও জুম্মার নমাজ পড়িয়ে বার হইতে সময়, মানে মুলাকাত আছে না নি 50 টাকি 100 টাকি 200 টাকি, 8-10,000 টাকা আমার হয়ে গেল। আমি জিগাইলাম ইমাম সাহেবের, বড় ইমাম সাহেবের জিগাইলাম যে হুজুর ইনোর অবস্থা, বলে যে আমি প্রত্যেক সপ্তাহ তিলে পাই আলহামদুলিল্লাহ, ওষুধ থোড়া কম পাই, আমি মেহমান হিসেবে তোর বেশ পাইছি। চিন্তা করেন 4-5 হাজার টাকা শুক্রবারে জুম্মাত দিলেন, আমরা তো ওলা অবস্থা হয়েছে, সারা বছর দাওয়াত খাইয়াও 10 টাকা হওয়া যায় না, ওলা অবস্থা হয়ে গেছে। আমরা তো খালি পিছনে যাই। আর আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন। তো জিগাইলাম ইমাম কয়জন? হইলা জুম্মার ইমাম একজন, 5 ওয়াক্ত আর একজন, হুরুতা পড়াইবার আর একজন, আজান দেরা আর একজন, 12,000 10,000 এক একজনের বেতন। আমরা তো অতটুকু দিয়ান না, কম দিয়া, কিন্তু সমালোচনাও বেশি করিয়া। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দান করো। তো তিমুকাত বইয়া, দোকানও বইয়া, শেষ পর্যন্ত ইমামও ছাড়লো না, ইমামর পিছনেও আইব বার করলো, বদনাম বার করলো, খানির ব্যাপারে হকিগুর বা চাইলেছুন, খানি চৌকি হকিগুর ফুড়ির বা চাইলেছুন, অলাই রকম বললো না আমি যাই না, মসজিদও যাইবার জানে চাই না, বলে এমন ইমামরা কিয়া তৈছই, ইটা খরে নমাজ পড়বার উপযুক্ত মানুষ নাই, হে জীবনেও বেলা মতো নমাজ পড়ে না, এখন তো খর এমন ইমাম রাখছেন এন করে নমাজ পড়ার মতো নাই। খালি জেহালতি দুনিয়া ইটা করে আমরা, শয়তানে কবজা করি পেলাই দিছে, ইমানি নূর যেখানে আছে হরি গেছে, যার দরুন বাপও ছাড়ে না, চাচাও ছাড়ে না, ইমামও ছাড়ে না,
আছে সমালোচনা করাত কত কত গুণা দোকানও বইয়া রাইত 8টা বাজতে বাজতে হরিয়া রাইতে ইয়া বাড়িতে হতে ও ভাই আই নকল রাইত যদি মরি যাও তো ও যেখানে যে বদনাম বার করলাই যে আপনার ফুসমর বাড়ির সাহাজি অথবা আপনার ইমাম সাবর অথচ আপনার বড় ভাই হুরু ভাইয়ে বড় ভাইয়েরও বদনাম করে ইলাও কিছু ভাইয়ে না শুনলি না নাই হোক আবার বড়কে হুরুগুর বদনাম লইয়া হোক সার উঠে লোক থাকে নাই ইলা যত সময় পর্যন্ত তার কাছে মাফ চাইবাই না আল্লাহ তোমারে মাফ করে দিতা নাই কারণ হক হইল দুই প্রকার একটা হইল হুকুকুল্লাহ একটা হইল হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হইল আল্লাহর হক হইল নমাজ রোজা হজ যাকাত ইত্যাদি আপনি অতাত ভুল করছেন আল্লাহ চাইলে আপনারা ক্ষমা করে দিলেইবা কিন্তু বন্দার হকরে আল্লাহ মাফ করে দিতা না বন্দাই যত সময় মাফ করে দিত নাই তো আপনি জান পিছনে বদনাম বার করলে এই দোষী নাই এন গেছে মাফ না চাওয়া পর্যন্ত এন যদি মাফ করে দিন না তে আপনার আল্লাহ মাফ করে দিতা নাই কুদালর কুনা দিয়ে খালি কাটর আর এক বেটার জমি নারাই দেয় নিয়া ও প্রত্যেক বছর বের দিতে সময় ও বের ভাঙ্গি গেছে নানি বাদর ফিরা দিতে সময় ও কুফি ওখানোর বারদারে দি গাড়ে আরে হাত পুরা হরতে করিও ভাই ও খালি হরাইতে আছে ওটা করতে করতে 8-10 বছরের নিচে গেছে এটা উল্টে গিয়া এই যে বড়র হক অন্যর জমিন আত্মসাৎ করলায় 40 বার না 1000 বার যদি আল্লাহর বাড়িতে হজ করিয়া এর বাদেও জন্নত খোফালো আইতো না কারণ বড়র হক লইয়া খবর গেলে মাফ নাই আর সারা আলিম হলে বইয়া খালি চিল্লাইতে যদি তখন খবরের ঘুরে আমরা গিয়ে চিল্লাই কান্দি যদি তে আপনারে আল্লাহ ক্ষমা করে দিতা না কারণ বড়র হক হবাটাই মাফ না করলে আল্লাহ আপনারা মাফ করিত না মাত বুঝাইছিল নবীজি ফরমাইতরা হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুল একবার সাহাবায়ে কেরাম হকলে ফরমাইলা ও সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে সবচেয়ে গরিব আর অসহায় খে মানুষ কোন মানুষ নবী সাহাবী হকলে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আমরার মধ্যে অসহায় মানুষ হইল যে গরিব মিসকিন যার টাকা পয়সা নাই সে নবীজি ফরমাইলা না না সব চাইতে অসহায় আর মিসকিন মানুষ হইল ওই মানুষ যে মানুষে কিয়ামতের দিন নামাজ লইয়া উঠিব রোজা লইয়া উঠিব জিকির লইয়া উঠিব তিলাওয়াত লইয়া উঠিব হজ করিয়া উঠিব কিন্তু হকদার হলে সব বাটিয়া দিবা গিয়া তার মতো অসহায় আর গরিব আর মিসকিন কেউ হতে পারে না আপনি तमाम জিন্দেগি নামাজ পড়িয়া গেছেন রোজা রাখিয়া গেছেন হজ করছেন যাকাতও দিছেন সদকা দিছেন সব করছেন কিন্তু হও যে কুদালর কুনা দিয়ে আরেক বেটার জমিন টেলিসলা কিয়ামতের দিন আল্লাহর কাছে কইব আল্লাহ আমার তো জমিন দেড়াত মারি দিছে আজকে আমার হক কানাইতা উদ্ধার করি দেও আল্লাহ ফরমাইবা দে হোক নাই দে দিত কি তার খানতেই দিত আসেনি কিছু দিবা ও নেকি দি রদবদল হইব হিনু তো আর জায়গা জমিন নাই রদবদলটা কিতা দিব নেকি দিয়া ও জমিন যেখানে মাসলায় ওখানে তোর বদলা দিবাই নেকি আরেকজনে আইয়া কইব আল্লাহ টেকা নিছিল 3000 মানুষের সামনে খুঁজি লাইছিলাম সেন্টিমেন্টও ধরে লাইছে আর দেয় না ও মারিও দিল নাইলা মানুষ আরে বাবা টেকা খরচ নিলে তোমার লাগি কর্তব্য হইল টাইমের আগে টেকা ওগুন পৌঁছানি খুঁজি লাইছিল মানুষের সামনে খুঁজলে এখানে টেকা আর দিতাম না হায় রে মুসলমান খানো গিয়া পৌঁছেছি আমরা এই যে তার বেটার হক লইয়া যদি তুমি খবর যাও আর সারা জীবন তাজুদন নামাজ পড়িয়া যাওতে ছুটিটাই আমার মাইনে পৌঁছায় এই 3000 টাকায় আপনারা জাহান্নামে পৌঁছাই দিব আর আপনি তো খরচ টেকার মাতিতা মসজিদর ইলা ঘটনা শুনছি এক জায়গাত মসজিদর ইমামতির বেতন সেক্রেটারি খুঁজিছিল গিয়া দোকানও খুঁজি লাইছিল এই কইছে আর দিতাম না এটা একটা সেন্টিমেন্ট আছে যেখানে আবার পয়সা খুঁজিল চিন্তা করো খানো পৌঁছিছে গিয়া মসজিদর বেতন দোকানও খুঁজিল ওখানে দিত না আর ওখানেও পৌঁছিছে গিয়া এর কারণ কি তা জানি আল্লাহর ডর বয় আমরা কলবতেই হরি গেছে এই এক শ্রেণীর মানুষের কলবতাকে আল্লাহর ডর হরি যাওয়ার কারণে এই কামগুলা করে না মসজিদের ইমামর বেতন আনিয়া দিত নি নাই সেক্রেটারি আনতো গিয়ে হোক কোসেন দি সেক্রেটারি আনতো না আনিয়া দিতাম পাতো না কেন আনিয়া দিতা সেক্রেটারির বেতন দিয়ে রাখা হয়েছে 20,000 বলে বাড়ি বাড়ি যাইস স্কুলের বেতন এগুন বইয়া নিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ মসজিদের এগুন তে গেল না কেন তে আনলো না কেন আল্লাহ প্রত্যেক মুসলমানরে সহি বুঝ দান করো সবাই হোক আমিন এগুলো আমরা অ্যাডভান্স রইতাম আগে নিয়ে পৌঁছাই দিতাম তো আমি গপ শুনলাম যে দোকানও খুঁজি লেছিল সেক্রেটারিয়ে হিকে কইছে আমার তো সেন্টিমেন্ট আছে আমার যেসাখানো পয়সা খুঁজতে দিতাম না টাকা ও দিলও না
বাক্কা কয় দিন কয়েক মাস গেছে কি বাদে এটা আতফাও ধরিয়ে তো সমাধান হয়েছে। খরচ টাকা নিয়ে দেন না, জেসা খানো একজনকে বেইজ্জত করি লাইলায় তার ইজ্জত কেন আপনার লাগি হক, তার ইজ্জত কেন আপনার লাগি তা হক। আপনি মসজিদ 100 মানুষের সামনে দিলাই কুদাইয়া, তার ওলিওয়ারিস কম, তার জনগোষ্ঠী কম, হে দুর্বল মানুষ তাকায় মানুষের সামনে তুমি তারে বেইজ্জত করছো, কিয়ামতের দিন এর জবাব দেওয়া লাগবে তুমি। হে রিক্সা চালায়, ঠেলা চালায়, দিনমজুর মানুষ, তারে তুমি দুর্বল মনে করিয়া মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করছো, কিয়ামতের দিন হে হকদার হইব আল্লাহ। জুম্মার নমাজও গেছিলাম মনে আমার বেইজ্জত করছে, আজকে আমি বিনিময় চাই। তুমি রোজা আর নমাজ দিবাই তারে কিয়ামতের দিন বেইজ্জত করার কারণে, বুঝছো? ও যুবক ভাই নকল মুরব্বী বাবারা, একজনের গিবত করছ, আরেকজনের পিছনে বদনাম বার করছ, আরেকজনের মাল আত্মসাৎ করছ, নিজের বইনের সম্পদ দিছ না, নিজের ফুফুর সম্পদ দিছ না, নিজের বাইর সম্পদ তুমি কৌশল করে ডাবি লাইছো। কিয়ামতের দিন এই হকদার মানুষ হকলে তোমার গেছে হক চাইব, আর প্রত্যেকের হক আদায় করিয়া তুমি একবারে নিশ্চয়ই যাইবা, অসহায় হয়ে যাইবা। খাও নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে আল্লাহ দিছেন বইনর হক, হে দিতে চায় না, আবার যাইতা এখানো বইনর হক এখানে দিছে মাত্র রাখেনে। তুমি পাইয়ে বাপর সম্পদ পাইছো, বইনরও বাপর সম্পদ পাইবার আছে না নাই? দিতে চায় না। এর বাদে দিল, কত বেড়াচারা করতে করতে দিল, তে এখন কয় জমিন আমার বেচিয়া যা। বইন তো রাজি হয়ে গেল, আচ্ছা বেচিলে তে কয় তে 1.5 লাখ করে দিলা, বিকের 6 লাখ করিয়া, হে কয় 1.5 লাখের যদি আমার বেচস না তে বেচতে দিতাম না। নাউজুবিল্লাহ হোকা। আল্লাহ দিছুন বেটিরে হক, তুই আবার আটকাই তুই দে রে। এইভাবে কৌশল করি 6 লাখের জমিন 1.5 লাখে লইয়া হজ করলে কামাইবনি, নমাজ করিয়া জিকির করিয়া ব্যস্ত যাইবা, গীতা ওলা সুজানি আর একজনের হক নষ্ট করলে কৌশল করিয়া। বনির হক গুণ আদায় করুক, ইনসাফর সহিত খান কইতায় পারো বলি কেন জমিন আমার বাড়ির সামনে হতো বইন বেশি লাইতাই তুমি জেলা চলে ওলা তুমি নেও কি পয়সা কই না আমার জমিন খান দিয়ে যাও গিয়া না। বিকেল 6 লাখ কয় দিবাইনি 1.5 লাখে হইলে তো দিতেও চায় না। গাঁর বহুত মানুষে বেড়াচারা করিয়া তো ওগুলো উদ্ধার করছেন জমিন ওখান। ইলে এক শ্রেণীর মানুষ সমাজও আছে না নাই? ও রকমেরও একদল মানুষ সমাজের ভিতরে আছে, খালি ফরর হক দাবিত, শেষ পর্যন্ত বইন্ডে পর্যন্ত ছাড়ে না। এই যে হক 2 প্রকার, একটা হইল হুকুকুল্লাহ আল্লাহর হক, আর একটা হইল হুকুকুল ইবাদ বন্দার হক। বন্দার হক রে বন্দায় মাফ করা লাগবো, আল্লাহ মাফ করে দিতা নাই। এটা বন্দার উপরে আল্লাহ ছাড়ি দিছ। জান হক খাইছো, জান হক দাবিছো, তান গেছে মাফ চাও গিয়া, মসজিদও হামাই এখান দিলে মাফ হইতো নাই। আপনি দিনা করি লাইছেন, বেবিচারি করি লাইছেন, নমাজ ছাড়ি দিয়েছেন, আল্লাহর কাছে মসজিদ হামাই এখান দিতরা, আল্লাহ চাইলে আপনারা মাফ করে দিলাইতে পারে। আর একবারটা জমিন আনি লাইছেন ঠকিয়া, টেকা আসলাই দিছ না ঘুরাইয়া, বইনের হক আটকাইয়া তৈছ, মসজিদও গিয়া কায়বা শরীফ গিয়া মদিনা শরীফ গিয়া খান্দি হইবনি। আগে জমিন ঘুরাও, সম্পদ গুণ ঘুরাও, হগুর গেছে মাফ চাও, এর বাদে মাফ পাইবা। বেজার উতরানি মাতে এটার থেকে আমরা বাঁচার দরকার আছে না নাই? এটার থেকে বাঁচতে হইলে আমরা কিতা করা লাগবো জানেননি? আল্লাহর ডর হারানি লাগবো, আল্লাহর বয় ওখানে হারানি লাগবো ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওই ইমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, তুমি তান আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ও যুবক ভাই নকল, যদি কোনো বান্দা আল্লাহরে ডরাইলা, আল্লাহরে ভয় করিলা, ওই বান্দা জমিনের মধ্যে গুনাহ করতে পারবে না। খাও সুবহানাল্লাহ। ফরর হক খাইতো না, ঠকাঠকি করতো না, 2 জন যদি দরবার লাগাইতো না, আরেকজনের হক নষ্ট করা যাইত না, আরেকজনের জমিন দাবিত না, এটা সপ্তাহ থেকে বাঁচে যাইব। ওটার লাগে আল্লাহ ফরমাইছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ডরানি মানে কিতা? ডরানি মানে হইল গিয়া আল্লাহ যত জিনিসের হুকুম করছেন ওখানে মানি লইতায়, আল্লাহ যত জিনিস নিষেধ করছেন ওখানে থেকে বাঁচি যাইতায়। তো আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো,
রমজান শরীফ আইলে রোজা রাখো, নিসাবর মালিক হইলে জকাত দেও, এরপরে আপনি হজ করবার যদি সম্বল থাকে হজ করুকা, আল্লাহর প্রত্যেকটা আহকামাত্রে মানিয়া চলুকা, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেইমানি করিও না, ফরর হক নষ্ট করিও না, জিনা করিও না, বেবিচারি করিও না। ও যত জিনিস আল্লাহ নিষেধ করছেন ওখানে ছাড়ি দেওয়ার নাম, আর যত জিনিস করবার লাগে কইছেন ওখানে করার নাম হইল আল্লাহরে ডরানি। সুবহানাল্লাহ, বুঝা গেছে। আর যারা আল্লাহর সমস্ত আহকামাত্রে পালন করে, আল্লাহর নিষেধকৃত জিনিসরে বর্জন করে, এই জিনিসটার নাম হইল আল্লাহরে ডরানি। আর যারা আল্লাহরে ডরাইন তারারে খাওয়া হয় মুত্তকি, তারারে কিতা খাওয়া হয়? মুত্তকি মানুষ। আল্লাহরে যদি কোনো বান্দায় ডরায়, অনির জঙ্গলের ভিতরে দিয়া যার, ওখানেও কেউ গুনাহ করতে পারবে না। একজন সুন্দরী মহিলা গুনার জন্য ওই যুবকরে আহ্বান করতেছে, বলতেছে, যুবক আমার দিকে তুমি তাকাও, আমি কত সুন্দর একজন নারী, কত সুন্দর একজন মহিলা। ওই আল্লাহর বান্দার জবানটাকে লগে লগে উচ্চারণ হয়ে যাইব, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করিয়ার খাও। সুবহানাল্লাহ। আন্দাইরও গুনাহ করতো না, দোকানও মাল বেশিতে সময় ওজনে কম দিত না, খেরোর লোকে ঠকাঠকি যেত না। আল্লাহর যদি ডর থাকে ওই বেটা কোনোদিন জিনা করতো না, চুরি করতো না। আল্লাহর যদি ডর থাকে ওই বেটা কোনোদিন কোরআন বিরোধী কোনো কাম করা যেত না। এখন আমরা যদি জিকানি হয় আল্লাহর ডরাই নি, আপনারা কিতা কইবা? জবাব দিবা, কিতা কইছে? ডরাই। কিতা জবাব দিবা? আল্লাহরে ডরাই। তে আল্লাহরে ডরাও যদি মসজিদের সময়, ফজরের সময় মসজিদ খালি কি? আল্লাহরে ডরাইলে ফজরের সময় মসজিদ খালি কি? তার মানে এই ডরানি মুখ দি ডরাও। বেটিয়ে তার জামাই ডরায়, ও বাড়িতে ও বাড়িতে যায় না, ওখান ডরানি নেন। ডরাইছে গতিকে তো বেটি অগরতেই হগরও যায় না। বেটা শিলচার গেছে, এর বাদেও বেটি যায় না অগরতেই হগর, কারণ তাই না খরচই। কথা আসা না মিশা কৌসাই। একজন নারী তার স্বামীরে ডরায়, ও বাড়ির থেকে ও বাড়ির যায় না। সন্তান বিকালবেলা বাজারও যায় না, তার বাপরে ডরায়, মারে ডরায়। মায়ে কইছেন বাজার না যাইবার লাগে, বাবায় কইছেন বাজারও না যাইবার লাগে। আল্লাহর বান্দারা বাইরে বাইরে ডরায়, হুকুম মানিলায় যে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমার বানাই না এত সুন্দর করিয়া, আর নিয়ামত দিয়া নিয়ামতের সাগর ডুবাইয়া দিলা। ওই আল্লাহরে তুমি শুধু মুখ দি ডরাও, অন্তর দি ডরাও না। জেলা বউয়ে জামাইরে ডরায়, ওলাও যদি তুমি ডরাইলাই তাই আল্লাহর কসম তুমি নমাজ ছাড়িলাই না, অনেক কথা ঠিক কিনা? তোমারই কো ডরানি তো বাহ্যিক ডরানি। তা এক বউয়ে জামাইরে যতখান ডরায় অতখানও যদি ডরাইতো নমাজ ছাড়িল না না। কিন্তু আইজওয়ালা মানুষ সমাজও আছে, বছরের পর বছর গুজরিয়া দা কি ওর নমাজ দিতে মনে কইলে পড়িল, না হইলে নাই, নমাজের কোনো খবরও নাই। ও যুবক ভাই নকল পর্দানিশীর মা বোনেরা, এখনো সময় আছে, জীবনটার সংশোধন বানাও। কোন সময় তোমার মৌতেই যাইব। ও গতকাল করা গড়াই একজন মৌলানা সাহেব ফরিঙ্গজ থেকে বদরপুর মুকারওয়ারা দিয়েছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বালা মানুষ হঠাৎ করে মারা গেলাম। 2-4 দিন আগে আমরা শুনলাম, নিউজের মধ্যে দিল, পেপার পত্রিকার মধ্যে দিল, 4 জন মানুষ এক পরিবারও, 4 জন মানুষ। ওই গরর বেটাও মারা গেল, ছেলেও মারা গেল, আল্লাহর বন্দার বিবিও মারা গেল, মেয়েটাও মারা গেল। 16-17 তারিখ তার বিয়া, ওই মেয়েটাও পর্যন্ত মারা গেল। 4 জন মানুষ মারা গেল। আপনারা এখন তারা যদি জানতো আজকে মারা যাইব, তারা ঘর থেকে বার হইল নি অনেক হৌসাই। কোন সময় তোমার মৌতই যাইব, কোন সময় তুমি মারা যাইবা আমরা কেউ জানি না। এই জন্য জীবনটার সংশোধন বানাও, আল্লাহর নবীর তরিকা মোতাবিক চলো, আল্লাহর হুকুম মাফিক জীবনটারে চালাও। গুনার মধ্যে মুবতলা হইও না, গুনার থেকে নিজের জীবনটারে হেফাজত করো। আল্লাহর বান্দারা
বাজারও গেল আল্লাহরে ডরাও, দোকানের মধ্যে গেল আল্লাহরে ডরাও, জঙ্গলের মধ্যে গেল আল্লাহরে ডরাও, বন্দর ক্ষেত গেল আল্লাহর ডর নিয়ে যাও। সব জায়গাতে আল্লাহর ডর যখন ভিতরে নিয়ে যাইবা, কোনো জায়গার মধ্যে তুমি গুনাহ করতে পারতাই না, সব জায়গা তুমি গুনাহ থেকে বাঁচি যাইবা। গুনাহ থেকে বাঁচিয়া যদি তুমি কবরের ভিতরে যাইতে পারো, ও আল্লাহর বান্দা, তোমার কবর দে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইয়া দিলেইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, খাওয়ার কবর জান্নাতুর বাগান হইব, খার কবর জান্নাতুর বাগান হইব। যেই বান্দা জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গেছে, রমজান শরীফের রোজা রাখিয়া গেছে, নিসাবের মালিক যাকাত আদায় করিয়া গেছে, সব সময় বালা খামর মধ্যে জড়িয়া রইছে, ও আল্লাহর বান্দার মসজিদের লগে সম্পর্ক লাগাইছে, মাদ্রাসার লগে সম্পর্ক লাগাইছে, গরিব অসহায় মানুষের পাশের মধ্যে দাঁড়াইছে, কোনো মানুষ বিপদগ্রস্ত হইলে সাহায্য সহযোগিতা করছে, সব সময় নেক কামনার লগে জড়িয়া রইছে। ওই বান্দা যখন কবর আমরা মাটি দিয়ে তুই আইব, সাথে সাথে আল্লাহ ওই কবর জান্নাতুর বাগান বানাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। আর যেই বান্দা জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর খৌফ নিয়ে চলতো না, মুত্তাকি হয়ে চলতো না, আল্লাহর নাফরমানি করিয়া যাইব, নামাজ ছাড়িব, রোজা খাইব, পিছামাতিব, জিনা করব, ব্যভিচারী করব, পরের হকরে নষ্ট করব, ওই বান্দা যখন মারা যাইব কবরস্থ করাইব, নবী যে ফরমাইতরা হুফরাতুম মিন হুফারিন নার, ওই বান্দার কবর হবে জাহান্নামের গাড়া। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান আরামে যদি চিরস্থায়ী জিন্দেগির মধ্যে থাকতে যাও, এখনো সময় আছে, আমল করো, নেক আমল ওয়ালা বনি যাও। আল্লাহ ফরমাইতরা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান, ভালো আমল করলো, আমলে সালেহ বনি গেল। আল্লাহর বান্দারা, আল্লাহ ফরমাইতরা, ওই বান্দার জন্য তার রবর গেছে আজর, ওই বান্দার জন্য তার রবর গেছে আছে বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ আমরা কোনোদিন কোনো মানুষের ক্ষতির মধ্যে যাইতাম না, আমরা কোনোদিন পরের হক নষ্ট করতাম না, আমরার বোনের হক আমরা আদায় করে দিমু, ফুফুর হক আদায় করবো, বাইর হক আদায় করবো, নিজের আত্মীয় স্বজনের হক আদায় করবো, রিশতাদার হক আদায় করে দেব, এলাকার মানুষের হক আদায় করবো, কোনো মানুষের হক নষ্ট করার যাইতাম না, কোনো মানুষের হকের মধ্যে কোনো ত্রুটি করতাম না। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। আমরা মানুষের হিংসা করতাম না, হিংসার নজরে কোনো মানুষের দিকে তাকাইতাম না, আমরা হিংসার নজরে কোনো মানুষের দিকে তাকাইতাম না। আমাদের পাশের মানুষ যেগুলো আছে প্রত্যেক মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবো, সুন্দর ব্যবহার করবো, কারণ এটাই হলো আল্লাহর নবীর তরিকা। ও যুবক ভাইরা, কল 5 ওয়াক্ত নামাজ পড়িবাই, মসজিদের লগে সম্পর্ক রাখবাই, আল্লাহর দ্বীনের খেদমত নিজরে নিয়োজিত করবাই, কোরআন মোতাবেক সব সময় চলার চেষ্টা করবাই। কিভাবে আল্লাহরে খুশি করা যায়
ওই চিন্তা ফিকির নিয়ে 24 ঘন্টার জিন্দগি খাটাইবাই। কারণ হঠাৎ তোমার মৌতাই যাইতে পারে, তুমি মরে যাইতে পারো। হঠাৎ তোমার ডাক আই যাইতে পারে, তুমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারো। খালি হাতে যদি কবরের ভিতরে যাও, ও বান্দা, ওই কবরের ভিতরে তোমার মতো অসহায় আর কেউ থাকবে না। শরীরের শক্তি, তাকত আর সম্পদ কিচ্ছু তোমার আটকাইতে পারতো না। ওই দিনাজপুরের চতুর্দিকে চাইয়া দেখো, আমরার ও বয়স কত ঘটনা দেখলাম। কত বাইন আজকে দুনিয়া ছাড়ে কবরের বাসিন্দা, আবার কত টেকাওয়ালাও দুনিয়া ছাড়ে গেল, কত তাকতওয়ালাও দুনিয়া ছাড়ে গেল। আপনার আমার শরীরের তাকত, আপনার আমার টাকা পয়সা, এটা কিচ্ছু নাই। মৌতাইলে কোনো জিনিসে আটকাইতে পারবে না। এই জন্য সংশোধন হয়ে যাও রে ভাইয়াই, নিজের জীবনটার সংশোধন করে লাও, নবীর তরিকাওয়ালা জীবন বানাইলাও, আল্লাহর হুকুমওয়ালা নিবর জীবনটা বানাইলাও। যদি বানাইয়া যাইতে পারো, দুনিয়া তো শান্তি পাইবাই, কবরও গেলেও শান্তি পাইবাই। দুনিয়ার জিন্দেগি তো মাত্র 40 বছর অথবা 50, 60, 70 বছর। আর কবরের জিন্দগি যেখানোর কোনো শেষ নাই, আসেনি কোনো শেষ কবরের জিন্দগি। তোমার আমার দাদার দাদার দাদা মারা গেছেন, তারাও কইছেন কাল কিয়ামতের দিন, কিন্তু বছরের পর বছর গুজরিয়া যান। কোন দিন আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবা, কবরের ভিতরে কোন অবস্থায় আছেন খবর লওয়ার মতো কোনো সুযোগ নাই। ওই দিনাজপুরের জমিনও কত কবরস্থান আছে, আমরা কবরের দ্বারে দি যাই। আমরার পরিচিত মানুষগুলো কবরের ভিতরে আছে না নাই? পৌঁছায় সম্পর্কিত মানুষগুলো আছে। আমরা ওই কবরস্থানের দ্বারে দিয়ে যখন যাই, মানুষগুলার কথা মনে পড়ে, কিন্তু আজ পর্যন্ত ডাক দিতে গাইতে পারলাম না। ও ভাই, ওই কবরের ভিতরে তুমি কোন অবস্থায় আছো, তোমার কোনো কষ্ট নেই, তুমি কোনো মুসিবত আসনি, এমন খবর লওয়ার কোনো সুযোগ আছে? পারছনি 50 বছরের মুরব্বী যাই না খবর লইতায়, আসনি 40 বছরের যুবক ভাই কোনোদিন খবর লইতায় না? এই খবর লওয়ার মতো কোনো সুযোগ নাই। যেই জমিনও গেলে খবর লওয়া যায় না, ওই জমিনও আমরাও যাই মনি না, যাইতাম না। আমরারও খবর নিতে কেউ পারবে না। এই জন্য যুবক ভাইয়ান, পর্দানিশীর মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ খানাইতে সুন্দর করে পড়িয়া যাও, নবীর তরিকায় চলিয়া যাও, হারাম তাকে নিজরে বাঁচাইয়া রাখো, হালাল খাইবার চেষ্টা করো, সুদ ঘুষ খাইও না, মদর দ্বারে দিয়ে যাইও না, হিংসার দ্বারে দিয়ে যাইও না, মানুষের গীবত শুকলির দ্বারে দিয়ে যাইও না। সব সময় আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলো। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, তুমি তেন আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন তুমি তেন কথা কইবা, সত্য কথা কইও। কথা যখন কইবা, কিতা কইতা? সত্য কথা কইও। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ তো মিথ্যা নিয়ে ব্যস্ত। মোবাইলও মিশা মাতে, আডিতেও মিশা মাতে, বাপর লগে সন্তানে মিশা মাতে, বাইর লগে বাইয়ে মিশা মাতে, মার লগে ছেলে মিশা মাতে। বর্তমান সমাজের ভিতরে মিথ্যার বেশি প্রচলন হয়ে গেছে, কথা দেখি না? মিথ্যায় তোমার জবানটারে অপবিত্র বানায়। আল্লাহ ফরমাইতরা, মিথ্যাবাদীর জন্য ঠিকানা হইল ওয়াইল নামর জাহান্নাম, নাউযুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা কইয়া তোমার জবানটারে অপবিত্র বানাইও না। আল্লাহ কইতরা, আমারে তোমরা ভয় করো, আর তোমরা যখন কথা কইবা সত্য কথা কইও। ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ খানাইতা মসজিদে গিয়া পড়ো। যদি সুবিধা না থাকে, বাড়ির নামাজের টাইম হয়ে গেছে, উঠি আপনি নামাজ খানাইতা আদায় করিলাও। মাথার মধ্যে তকি দাও, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো, কারণ কবর যাওয়ার পরে আল্লাহর ফেরেশতায় যখন জিকাইবা, তোমার রব খরগু, তোমার ধর্ম কিতা, তোমার নবীকে, ও মুসলমান, নবীজিরে দেখাইয়া যখন কইবা এনে তুমি চিননি, ওই নবীর তরিকা যদি তোমার গেছে না, তাকে চিনবাই নবীজিরে? না না, নবীজিরে চিন্তায় না। ও যুবক ভাই, নবীর দাড়ি আছে, তোমার দাড়ি নাই। কত মনে মনে করায়, কিছুদিন পরে দাড়ি রাখমু,
কিন্তু হঠাৎ করে মৌতাই গেল, ওই খামাইল অবস্থায় তুমি কবরও যাওয়া লাগবো না, লাগতো না। আজরাইলে কিছুদিনের সময় দিবা বলে দাড়ি উঠাই নাম বই যাও, এর বাদে ধরে নিমাইয়া এলা সুযোগ দিবানি না, এলা সুযোগ নাই। গতিকে সবসময় রেডি রইতায়, দাড়ি রাখতায়, মাথার মাঝে টুপি দিতায়, খামকাজ করুক বাধা নাই। খামকাজ করিয়া ফুয়াফুড়িন তোরে বিরিয়ানি খাবানি, এটা তো এবাদত। সুবহানাল্লাহ, এটা সবর জিনিস। আপনি হালাল তরিকায় উপার্জন করবা, গাছ কাটিবা, মাটি কাম করবা, গাড়ি চালাইবা, এটা গুনাহ নেই, এটা তো গুনাহ না, এটা সবর জিনিস। তো আপনার জিন্দগি খানটা নবীর তরিকাওয়ালা বানাই লক্কা, আল্লাহর হুকুমরে ফলো করি চলুকা, আপনি কাম কাজ করুকা। আপনার তো ইসলামে নিষেধ দিছে না দোকানদারি করবা না, ইসলামে নিষেধ দিছে না বলে বন্ধর খেত বাদ দিলাম। ইসলামে কইছে নি আপনি আর ফাড়ো গিয়া সুপারি বাগান করিও না, কইছে নি আপনারে বন্ধর ওয়ার হইও না, আপনি সব করুকা, ওগুলারে আপনি ইবাদত বানাক্কা। আপনি যখন নবী আল্লাহর হুকুম আর নবীর তরিকায় খাসগুলা করবা, আল্লাহ এগুলার ইবাদত দি বদলাই দিলেই। সুবহানাল্লাহ। ও যুবক ভাই,